ইনফোসফট বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম এর উপর আলোচনা করব। এটা আমাদের ইনফোসফট বিডির ওয়ান অফ দ্য বেস্ট ইনভেনশন। প্রোডাক্টটার নাম হচ্ছে আমাদের হাসপাতাল, এটা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম নামে আছে। এখানে এটা হচ্ছে ইউজার লগ ইন স্ক্রিন। এখানে ইউজার তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে। এটা হচ্ছে আমাদের মেইন ইন্টারফেস হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে টোটাল সিস্টেমটাকে আমরা জেনারেলি 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হচ্ছে টোটাল ক্লিনিক ম্যানেজমেন্ট, আর একটা প্যাথোলজি ম্যানেজমেন্ট, আর একটা ফার্মাসি ম্যানেজমেন্ট। অ্যাডিশনালি টোটাল অ্যাকাউন্টসের জন্য জেনারেল লেজার থাকছে এবং অফিস ম্যানেজমেন্টের জন্য আলাদা একটা মেনু করে দেওয়া আছে। আর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের জন্য আমরা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন একটা মেনু করে দিয়েছি। ইন জেনারেল এখন একটা পেশেন্ট যখন হসপিটালে আসে তখন পেশেন্টটাকে রেজিস্ট্রেশন করতে হয়। আমরা হোম স্ক্রিনে রেজিস্ট্রেশন বাটনটা রেখেছি। এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে একজন পেশেন্টের টোটাল পার্টিকুলার্স এখানে রেজিস্ট্রেশন করা যাবে। এখানে আমরা সফটওয়্যার থেকে প্রত্যেকটা পেশেন্টের জন্য একটা অটোমেটিক আইডি ক্রিয়েট করার সিস্টেম করে দিয়েছি। এখানে এন্টার দেওয়ার সাথে সাথে পেশেন্টের আইডি পড়বে অটোমেটিক। এরপরে পেশেন্টের টাইপটা আমরা এখান থেকে আইডেন্টিফাই করে দেব যে আইপিডি না ওপিডির পেশেন্ট। যে ডিপার্টমেন্টে পেশেন্টটা ভর্তি হতে চায় সেই ডিপার্টমেন্টের ইনফরমেশন আমরা চাইলে এখানে দিতে পারি। যে কনসালটেন্টের আন্ডারে পেশেন্টটা ভর্তি হবে সেই কনসালটেন্টের আইডি এখানে আমরা চাইলে দিতে পারি। এরপরে পেশেন্টের নামটা আমরা এখানে লিখব। এরপরে পেশেন্টের ফাদার্স নেম, পেশেন্টের এজ, পেশেন্টের ডেট অফ বার্থ যদি আমরা চাই দিতে পারি, পেশেন্টের সেক্স, পেশেন্টের ব্লাড গ্রুপটা আমরা এখান থেকে আইডেন্টিফাই করে দিতে পারি, পেশেন্টের ম্যারিটাল স্ট্যাটাস, পেশেন্টের যদি পূর্বের কোনো রোগ থেকে থাকে সেটা এখান থেকে আইডেন্টিফাই করে দেওয়া যাবে বা লিখে দেওয়া যাবে, পেশেন্টের অ্যাড্রেস, এরপরে পেশেন্টের জরুরি যোগাযোগের জন্য টেলিফোন নাম্বার, পেশেন্টের মোবাইল নাম্বার, এরপরে পেশেন্টের রিলিজিয়ান, ন্যাশনালিটি এগুলো চাইলে আমরা অ্যাড করতে পারি। এখানে পেশেন্টের কেস সামারি বা হিস্ট্রিটা আমরা লিখে দিতে পারি যে পেশেন্টটা কি কমপ্লেন নিয়ে আসলো বা মেজর কমপ্লেন বা চিফ কমপ্লেন কি ছিল এখানে আমরা লিখে দিতে পারি। পেশেন্টটার যদি জোন আমরা আইডেন্টিফাই করে দিতে চাই এখানে জোনটাকেও আইডেন্টিফাই করে দিতে পারি যে পেশেন্টটা কোন জোন থেকে আসলো। এরপরে আমরা সেভ দেওয়ার সাথে সাথে পেশেন্টের রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হলো এবং পেশেন্টের একটা আইডি নাম্বার আমরা এখানে পেলাম। পরবর্তীতে এই পেশেন্টটাকে যদি আমরা দেখতে চাই তাহলে পেশেন্টের ডিটেল পার্টিকুলার্সটা আমরা এখানে দেখতে পাবো এবং এই পেশেন্টটার অ্যাডমিশন ফর্মটা চাইলে রেজিস্ট্রেশন ফর্মটা প্রিন্ট করে নিতে পারবো এবং চাইলে পেশেন্টের ছবিও অ্যাড করার সুযোগ আছে। হ্যাঁ, এইবারে রেজিস্টার্ড পেশেন্টটা যদি ভর্তি করতে হয় তাহলে আমাদের এখানে পেশেন্ট অ্যাডমিশন করার জন্য একটা লিঙ্ক আছে। এই লিঙ্ক দিয়ে আমরা পেশেন্টটাকে অ্যাডমিট করব।
পেশেন্টের আইডি দেওয়ার সাথে সাথে তার টোটাল পার্টিকুলার্সটা আমাদের সামনে চলে আসলো। এখন পেশেন্টটাকে যে বেডে বা ক্যাবিনে আমরা অ্যাডমিট করব সেই বেডের নামটা আমরা এখানে দিয়ে দিতে পারি যে এই বেডে আমরা পেশেন্টটাকে অ্যাডমিট করতে চাই। তো 716 নম্বর ক্যাবিন। এখানে ক্যাবিন টাইপ দেখা যাচ্ছে, ক্যাবিন কোড এবং ক্যাবিন নাম্বার, এবং ক্যাবিনের চার্জটা পার ডে 2000 টাকা। যদি কোনো ডিসকাউন্ট সে পায় তাহলে এখানে ডিসকাউন্ট করার সুযোগ আছে। এরপরে সে অ্যাডমিশনের সময় যদি কোনো অ্যাডভান্স করে এখানে সে অ্যাডভান্সের অ্যামাউন্টটা নেওয়া যাবে, আর যদি অ্যাডভান্স না করে তাহলে ফুল এটা ডিউ চলে যাবে। এখানে সেভ দেওয়ার সাথে সাথে আপনাদের পেশেন্টের অ্যাডমিশন ফর্মটা ওপেন হবে। এই অ্যাডমিশন ফর্মে টোটাল পেশেন্টের ইনফরমেশন যেগুলো আমরা দিলাম সেগুলো আমরা এখানে পেয়ে যাব, এবং পাশাপাশি কোন কনসালটেন্টের আন্ডারে সে ভর্তি হয়েছে, কে অ্যাডমিট করলো, তাকে রেফার করলো কে, তার ফিল্ড অফিসার কোড কি, এভরিথিং আমরা এখান থেকে দিতে পারবো। এবং এখানে আমাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে। হাই রিস্ক বন্ড এখানে অ্যাড করা আছে, ডিসচার্জ অন রিস্ক বন্ড এটা অ্যাড করা আছে, এগুলো চাইলে ব্যবহার করা যাবে। পেশেন্টে অ্যাডমিট হয়ে যাওয়ার পরে এরপর সে ক্লিনিক্যাল বিভিন্ন সার্ভিস নিতে পারে, সে প্যাথোলজিক্যাল সার্ভিস নিতে পারে, ফার্মাসির থেকে মেডিসিন কিনতে পারে। হ্যালো, হ্যাঁ একটু পরে একটু পরে। আচ্ছা, পেশেন্টটা যদি প্যাথোলজির থেকে কোনো টেস্ট করে সেটা আমাদের এখানে প্যাথোলজি ডিপার্টমেন্টে আসতে পারে, অথবা সরাসরি এখানে প্যাথোলজি বিলিং সিস্টেম আছে। পেশেন্টের আইডিটা দেওয়ার পরে পেশেন্টের পার্টিকুলার্স চলে আসলো, আসার পরে সে যে টেস্টগুলো করতে চায় সে টেস্টগুলো এখানে দেওয়া আছে। এখানে এসে 200 টাকার টোটাল টেস্ট করাচ্ছে, এখন সে এখানে 100 টাকা অ্যাডভান্স করতে পারে। এবং এখানে সেভ দেওয়ার সাথে সাথে একটা প্যাথোলজি মানি রিসিপ্ট প্রিন্ট হবে, প্যাথোলজি ইনভয়েস, যেখানে টোটাল পেশেন্টের পার্টিকুলার্সটা থাকবে, কত নাম্বার ক্যাবিনে কবে অ্যাডমিটেড হয়েছিল সেগুলো থাকবে, এবং কি কি টেস্ট সে করলো, তার চার্জ কত, কত টাকা অ্যাডভান্স করলো, কত টাকা তার কাছে পাওয়া যাবে প্যাথোলজি ডিপার্টমেন্টের, এভরিথিং সব আপনারা এখানে পাবেন। এইবার এই পেশেন্টটাকে যদি ফাইনাল ডিসচার্জ করতে হয় বা পেশেন্টকে যদি চলে যায় তাহলে ফাইনাল বিল করার জন্য আমাদের এখানে ক্লিনিক ম্যানেজমেন্টের মধ্যে ক্লিনিক বিল আছে, ক্লিনিক বিল করতে হবে, ক্লিনিক বিল এন্ট্রি, অথবা সরাসরি আমরা ক্লিনিক বিলে চলে যেতে পারি হোম স্ক্রিন থেকে। এখানে পেশেন্টের আইডি দেওয়ার সাথে সাথে আমরা পেশেন্টের পার্টিকুলার্সটা পাবো। পাওয়ার পরে এখানে কি কি ক্লিনিক্যাল সার্ভিস সে নিল, কতদিন থাকলো বেডে, তার বিলটা আলাদাভাবে করা যাবে। এখানে সে আপনার 3 দিন সে পেশেন্টটা যদি থাকে তাহলে 3 দিনের জন্য তার এইটা বেডের চার্জ হবে, এবং পাশাপাশি সে যদি বিভিন্ন ডক্টর ফি বা আদার যে চার্জগুলো আছে এগুলো অ্যাড করা যাবে। ডক্টর ফি 3 দিনের জন্য 500 টাকা করে, 1500 টাকা আরো বিল হলো। আদার যে অ্যান্সিলারি সার্ভিসগুলো আছে, অ্যান্সিলারি সার্ভিস আরো 3 দিনের জন্য 700 টাকা করে। টোটাল এখানে 6300 টাকা তার বিল হয়েছে। এটা ফাইনাল বিলটা করা যাবে পেশেন্টের কাছে। এখানে পেশেন্টের পার্টিকুলার্সের সাথে সাথে তার টোটাল বিল হিস্ট্রিটা পাওয়া যাবে।
যে তার ক্লিনিক্যাল বিল এখানে 6,300 টাকা, ডিসকাউন্ট দেওয়া হয়নি। টোটাল আগের পাওনা ছিল 2,000 টাকা, 8,300 টাকা তার টোটাল বিল। এবং প্যাথোলজি ডিপার্টমেন্টে 200 টাকা সে টেস্ট করিয়েছে, এখান থেকে নেট পেয়েবল অ্যামাউন্ট তার 200 টাকা। প্যাথোলজি অ্যাডভান্স করা ছিল 100 টাকা, টোটাল প্যাথোলজিতে আছে 100 টাকা ডিউ। এবার এই পেশেন্টটা যখন ফাইনাল বিল করার পরে টাকা দেবে, তখন ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে থেকে পেশেন্ট ডিউ কালেকশন আছে। এই পেশেন্ট ডিউ কালেকশন এসে পেশেন্টের আইডিটা দেওয়ার পরে তার টোটাল ডিউটা এখানে দেখা যাচ্ছে 8,400 টাকা। তার মধ্যে ক্লিনিক্যাল ডিউ আছে 8,300, আর প্যাথোলজি ডিউটা আলাদা করে দেখতে চাইলে প্যাথোলজি ডিউটা দেখা যাবে 100 টাকা প্যাথোলজি ডিউ। টোটাল 8,400 টাকা তার কাছে ডিউ আছে। ক্লিনিক বিলের পরে যদি তাকে কিছু ডিসকাউন্ট দেওয়া হয়, 8,300 টাকা 10% ডিসকাউন্ট, তাহলে 830 টাকা সে ডিসকাউন্ট পাবে। তাহলে তার টোটাল পেয়েবল অ্যামাউন্ট এখানে থাকছে 7,470 টাকা। সেভ দেওয়ার সাথে সাথে একটা মানি রিসিপ্ট প্রিন্ট হবে। এখানে 8,300 থেকে 830 টাকা ডিসকাউন্ট করে সে পে করেছে 7,470 টাকা। এখানে টাকা 7,470। আর এরপরে এই পেশেন্টটাই তার প্যাথোলজিতে কিছু ডিউ ছিল, সেই ডিউটা যদি সে পে করতে চায়, এখান থেকে সে প্যাথোলজি ডিউটাও পে করতে পারবে। 100 টাকা প্যাথোলজিক্যাল ডিউ ছিল, এটাও পেমেন্ট সে করে ফেলবে। এখানে প্যাথোলজি পেমেন্টে আরো 100 টাকা চলে আসলো। এইবার এই পেশেন্টের যদি টোটাল বিল হিস্ট্রিটা আমরা দেখতে চাই, এখানে বিল ডিটেলস আছে। বিল ডিটেলসে ক্লিক করার সাথে সাথে পেশেন্টের অ্যাকাউন্ট সামারি স্টেটমেন্ট চলে আসবে। এখানে দেখা যাচ্ছে যে আমরা ক্লিনিক্যাল বিল তার টোটাল 8,300 টাকা হয়েছে, তারপরে প্যাথোলজি বিল তার হয়েছে টোটাল 200 টাকা, তাকে ক্লিনিক্যাল ডিসকাউন্ট পে করা হয়েছে 830 টাকা, এবং ক্লিনিক্যাল পেমেন্ট সে করছে 7,470 টাকা। আর প্যাথোলজি পেমেন্ট করেছে সে প্রথমে 100 টাকা, পরে আবার প্যাথোলজি ডিউ বিল করেছে সে 100 টাকা, টোটাল 200 টাকা। টোটাল তার কাছে বিল ছিল 8,500 টাকা, এবং টোটাল সে পেমেন্ট করে দিয়েছে 8,500 টাকা, তার কাছে আর কোনো ডিউ নাই। এবার এই পেশেন্টটা যদি ডিসচার্জ হয়ে যায়, তাকে আমরা ডিসচার্জ করে দেওয়ার জন্য আমাদের ক্লিনিক ম্যানেজমেন্টের মধ্যে আইপিডি পেশেন্ট ডিসচার্জ নামে একটা অপশন আছে। এখান থেকে আমরা ওই পেশেন্টটাকে ডিসচার্জ করে দিতে পারবো। এখানে ডিসচার্জের সময় যে যে মেডিসিনগুলো সে পাবে সেগুলো আমরা এখানে অ্যাড করে দিতে পারবো, এবং এটা কি ডোজে খাবে সেটা আমরা এখানে চাইলে বলে দিতে পারি। ডিউরেশন কতদিন খাবে সেটাও বলে দেব। আরো যদি কোনো মেডিসিন অ্যাড করতে হয়, কতদিনের জন্য খাবে সেটা আমরা বলে দেব। দেওয়ার পরে এখানে যদি কোনো অপারেশন করে থাকে তাহলে অপারেশন নোটটা লেখা যাবে। এখানে অ্যাডভাইস কিছু দেওয়া আছে, যদি চাইলে অন্য অ্যাডভাইস অ্যাড করা যাবে। দিয়ে সেভ করে দেওয়ার পরে আমাদের একটা ডিসচার্জ সার্টিফিকেট প্রিন্ট হয়ে যাবে, যেখানে পেশেন্টের টোটাল পার্টিকুলার্স থাকবে, সে কত তারিখে ভর্তি হয়েছিল, কত নাম্বার বেডে ছিল, এবং কোন ডিপার্টমেন্টে ছিল, কোন কনসালটেন্টের আন্ডারে ছিল। এখানে তার কেস সামারিটা, ইনভেস্টিগেশনটা আমরা বলে দিচ্ছি সাপ্লাইড উইথ দ্য পেশেন্ট। অপারেশন নোট যদি কিছু থাকে এখানে সেটা করতে পারবে। আর পাশাপাশি ট্রিটমেন্ট অন ডিসচার্জে কী কী মেডিসিন অ্যাড করা হয়েছে সেটা এখানে অ্যাড করা আছে, এবং একটা অ্যাডভাইস করা আছে নিয়মিত ওষুধ খাবেন, পরবর্তী কোনো সমস্যা হলে ছাড়পত্র সহ যোগাযোগ করবেন।
এভাবে একটা পেশেন্ট অ্যাডমিশন থেকে শুরু করে ডিসচার্জ পর্যন্ত টোটাল পার্টিকুলার্সগুলো আমরা এখানে পাবো। আর হোম স্ক্রিনে আমরা কিছু ইনফরমেশন পাবো যে আমার টোটাল কতগুলো বেড আছে, তারপরে ভ্যাকেন্ট কতগুলো আছে, কতগুলো বেডে রুগী আছে। সেইটা যদি দেখতে চাই যে আমার 22 কোন কোন বেডে রুগী আছে, কোন কোন রুগী আছে, সেটা এখানে ক্লিক করার সাথে সাথে আমরা একটা রুগীর লিস্ট পেয়ে যাব, যে কত নাম্বার বেডে আছে, কবে অ্যাডমিট হয়েছিল, কার আন্ডারে আছে। এই জিনিসগুলো আমরা দেখতে পাবো অ্যাট এ গ্লান্সে টোটাল 22টা পেশেন্টের টোটাল লিস্ট। পাশাপাশি আমরা যদি বেড পজিশন দেখতে চাই যে কোন বেডে রুগী আছে, কোন বেডে রুগী নাই, আমাদের একটা বেড পজিশন ইনকোয়ারির একটা সিস্টেম আছে টাইপ ওয়াইজ, যে টোটাল আমার সিসিইউতে 6টা বেডের মধ্যে একটাতে আমরা পেশেন্ট দেখতে পাচ্ছি, শাহিদা ইসলাম, আর বাকি বেডগুলো সবুজ, এগুলাতে কোনো পেশেন্ট নাই। একই রকমভাবে যদি আমরা প্রতিটা আলাদা আলাদা ক্যাবিন ওয়াইজ রিপোর্টগুলো দেখতে চাই, সেখানে আমরা আলাদা আলাদা রিপোর্টগুলো দেখতে পাবো। টোটাল বেড হিস্ট্রিগুলো আমরা ইনকোয়ারি করতে পারবো বেডের টাইপ ওয়াইজ। আচ্ছা, এরপরে দিন শেষে প্যাথোলজি ডিপার্টমেন্ট যে রিপোর্টগুলো নেবে, যে আজকে সারাদিন তার কত টাকার প্যাথোলজি টেস্ট হলো, সেই রিপোর্টটা এখান থেকে সে নিতে পারবে, যে ডেইলি প্যাথোলজি টেস্ট রিপোর্ট। এখান থেকে সে দেখতে পাচ্ছে যে টোটাল আমার ইনভয়েস কতগুলো হয়েছে, একটা ইনভয়েস নাম্বার এত নাম্বার পেশেন্টে তার বিল করা ছিল 200 টাকা, তাকে কোনো ডিসকাউন্ট দেওয়া হয় নাই, তার প্যাথোলজি পেমেন্ট হয়েছে 100 টাকা, তার কাছে ডিউ আছে 100 টাকা। এবং প্যাথোলজি ডিউ বিল কালেকশন রিপোর্ট, যেটা এখানে গেলে সে দেখতে পাবে যে আমার প্যাথোলজির যে ডিউ বিলগুলো ছিল তার মধ্যে কোনগুলো কালেকশন হয়েছে, যে 100 টাকা ডিউ ছিল সেটা আবার এখান থেকে কালেকশন হয়, এখন নেট ডিউ 0। ক্লিনিক্যাল সার্ভিসের মধ্যে আমরা টোটাল পেয়ে যাব, যে টোটাল আজকে কত টাকার ক্লিনিক্যাল সার্ভিস দেওয়া হয়েছে, ডেইলি ক্লিনিক্যাল সার্ভিস রিপোর্ট। ক্লিনিক্যাল সার্ভিস রিপোর্ট, এখানে দেখা যাচ্ছে যে ডেইলি আজকে আমাদের টোটাল কতগুলো পেশেন্টকে আমরা সার্ভিস দিয়েছি, কত টাকা বিল ছিল, কত টাকা পেমেন্ট করছে, এবং ক্লিনিক্যাল ডিউ বিল কালেকশন কত টাকা আছে সেটা আমরা দেখতে পাবো। টোটাল আমরা দেখতে পাচ্ছি যে 8,300 টাকা বিলের মধ্যে 830 টাকা ডিসকাউন্ট করে পেমেন্ট করছে কাস্টমার, এই পেশেন্টটা 7,470 টাকা। এখন পেশেন্টের কাছে কোনো ডিউ নেই। ডেইলি অ্যাডমিটেড পেশেন্ট রিপোর্ট দেখতে পাবো, যে আমার টোটাল কতগুলো পেশেন্ট অ্যাডমিট হয়েছে এই পর্যন্ত, অল অ্যাডমিটেড পেশেন্ট রিপোর্ট। কতগুলো পেশেন্ট ডিসচার্জ হয়েছে তার রিপোর্ট আলাদা দেখতে পাবো। আচ্ছা, এর পাশাপাশি আমরা জেনারেল লেজারটা ব্যবহার করতে পারবো ফর অ্যাকাউন্টস। আজকে টোটাল আমার ক্যাশে পজিশনটা কি, টোটাল কত টাকা ক্যাশ রিসিভ হয়েছে, কত টাকা পেমেন্ট হয়েছে, এবং এখন ব্যালেন্স আছে কত। সাথে সাথে আমি একটা সামারি রিপোর্ট পাবো ক্যাশ ফ্লো। এখানে আমরা দেখতে পাবো যে টোটাল আমার কোন কোন খাত থেকে কত টাকা এসছে, ক্লিনিক্যাল ডিউ বিল থেকে কত, প্যাথোলজি থেকে কত, প্যাথোলজি ডিউ বিল কত এসছে, টোটাল আমি রিসিপ্টটা দেখতে পাবো গ্রুপ ওয়াইজ। এছাড়া আপনাদের ট্রায়াল ব্যালেন্স করে দেওয়া আছে বিফোর দ্য ব্যালেন্স শিট। এটাতে আপনাদের প্রতিষ্ঠানের আজকে পর্যন্ত টোটাল অ্যাকাউন্টসের পজিশন পাওয়া যাবে, কোন কোন খাতে কত টাকা এসছে, কোন কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে, ক্যাশে কত আছে, ব্যাংকে কত, এভরিথিং অল অ্যাকাউন্টসের ব্যালেন্স এখানে পাওয়া যাবে, অ্যাসেট এবং লাইবিলিটি পজিশনগুলো। আজকে পর্যন্ত প্রতিষ্ঠানের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কত, এটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে পাওয়া যাবে। টোটাল ইনকাম কত হয়েছে, টোটাল এক্সপেন্স কত হয়েছে, নেট প্রফিট অথবা লস কত প্রতিষ্ঠানের।
এছাড়াও জেনারেল যে এক্সপেন্ডিচারগুলো আছে, এক্সপেন্ডিচার পোস্টিং দেওয়ার জন্য আমাদের জেনারেল লেজারে ক্যাশ ট্রানজাকশন পোস্টিং করে দেওয়া আছে। এখান থেকে যে কোনো হেডের পেমেন্ট দেওয়া যাবে। সেই ইলেকট্রিক বিল পেইড যদি করা হয় আজকে 700 টাকা, ডেসক্রিপশন লিখে দিতে পারেন। এই টাকাটা প্রতিদিনকার যে ক্যাশ কালেকশন আছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে সেটা আবার রিফ্লেক্ট করবে। ডেইলি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে দেখা যাচ্ছে যে বিল ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর 700 টাকা পেমেন্ট হয়েছে। তো টোটাল রিসিভ এটা, টোটাল পেমেন্ট এটা, নেট আপনার ক্লোজিং ক্যাশ থাকবে এটা। এই হচ্ছে টোটাল আমাদের হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে জেনারেল লেজার, ক্লিনিক ম্যানেজমেন্ট, প্যাথোলজি ম্যানেজমেন্ট এবং ফার্মাসি ম্যানেজমেন্ট, এই 4টা ডিপার্টমেন্টের কাজ করা যাবে আমাদের এই হসপিটাল ম্যানেজমেন্ট থেকে।